এই ফোর্সটা তো সেই আমাদের পুরনো ফোর্সই, সেগুলোকে এক বছরে আমরা পারিনি আসলে দূর করতে, এবং এর জন্য এসব আনফরচুনেট ইনসিডেন্টগুলো হয়। It took us 10 years. How do you expect that your force will come up to the mark in 1 year? আমরা প্রাথমিকভাবে যেটা করেছিলাম ৮৭৭০টি, মধ্যম ঝুঁকিপূর্ণ প্রায় ১৬,০০০ এবং সাধারণ ১৬,০০০, এরকম রাফলি আমাদের হিসাব ছিল। এগুলো তো আরবিট্রারি, ডেফিনেটলি বলা যায় না। তারপরেও সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং মধ্যম ঝুঁকিপূর্ণ ধরলে ৮ আর ১৬ ২৪,০০০-এর মতো হয়, রাফলি হাফ অফ দি টোটাল নাম্বার। এগুলোই আমরা বডি ক্যাম দিয়ে চেষ্টা করবো কাভার করতে। এখন আপনি যে আনফরচুনেট ঘটনাটার কথা বললেন, আসলে একটা পুলিশ আপনারা জানেন একটা ফোর্স, মানে এই ফোর্সটা তো সেই আমাদের পুরনো ফোর্সই। আমরা তো শুধুমাত্র যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যেগুলো তদন্তে এসছে, সেরকম অফিসার এবং ফোর্সদেরকে আমরা বিচারের জন্য পাঠিয়েছি, কিন্তু বাই অ্যান্ড লার্জ আমাদের পুরনো ফোর্সটাই রয়ে গেছে। আমাদের চেষ্টা ছিল গত 1 বছরে তাদেরকে রিট্রেন করা। এখন 15 বছরের ফ্যাসিস্ট শাসনের যে সংস্কৃতি, এর মধ্য দিয়ে যে অভ্যাস এবং বদভ্যাস গড়ে উঠেছে, সেগুলোকে 1 বছরে আমরা পারিনি আসলে দূর করতে, এবং এর জন্য এসব আনফরচুনেট ইনসিডেন্টগুলো হয়। তো আমাদের চেষ্টা থাকবে এই শুদ্ধতা আনার। আমার কাছে মাস 3 আগে এসেছিলেন আয়ারল্যান্ডের পুলিশ অম্বার্সম্যান ব্যারনেস ও লোম। আমি ওনার কাছে একটু হতাশ হয়ে বলছিলাম যে আমার এতদিন 1 বছর হয়ে গেল, এখন পর্যন্ত পুলিশ ফোর্সকে আমার কাঙ্ক্ষিত যে জায়গায় আমি আনতে পারিনি। উনি বলতেছিলেন, ইন্সপেক্টর জেনারেল, it took us 10 years. How do you expect that your force will come up to the mark in 1 year? তো এটা আসলেই এটা সময় লাগবে, আমাদের চেষ্টা থাকবে, এবং এর মধ্যে যতটুকু আমাদের শুদ্ধতা আনা যায়। আর স্পেসিফিক্যালি যেসব ঘটনাগুলো ঘটে, আমরা চেষ্টা করি পরবর্তীতে এগুলোর ব্যাপারে কিছু ব্যবস্থা নিতে।